परम दयाल जुगपुरुषोत्तम शिष्य ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। ব্যবসায় যদি সফল হতে চান, অতি কম সময়ে খুব সহজে যদি ব্যবসা দাঁড় করাতে চান, ব্যবসায় ক্ষতি থেকে যদি বাঁচতে চান, তাহলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রদত্ত এই 5টি নীতি মেনে চলুন। এই 5টি নীতি মেনে যদি আপনি ব্যবসা করেন, তাহলে ব্যবসায় সহজেই সফল হবেন। সমস্ত প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগিয়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। যে সমস্ত মানুষ ব্যবসা করতে আগ্রহী এবং যারা অলরেডি ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়ছেন, কিছুতেই ব্যবসা দাঁড় করাতে পারছেন না, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আপনার যে ব্যবসা দাঁড় করাতে পারছেন না, এর জন্য কোন কোন ভুলগুলি আপনি করছেন। এই বিশেষ ভুলগুলি যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু ব্যবসা কোনোদিনই দাঁড় করাতে পারবেন না। তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কেননা শ্রী ঠাকুরের এই 5টি মূল্যবান নীতি আপনার জীবনের মোড় বদলে দেবে, আপনার ব্যবসায় লাভ দ্বিগুণ বাড়িয়ে দেবে। ব্যবসাকে সহজভাবে সফল করার জন্য পরম দয়াল আমাদেরকে 5টি নীতি মেনে চলার কথা বললেন। এই 5টি নীতি যদি আমরা মেনে ব্যবসা করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা ব্যবসায় জ্ঞান করতে পারবো। শ্রী ঠাকুর প্রদত্ত ব্যবসায়ের পঞ্চনীতির প্রথম নীতিটি হলো, প্রত্যেক ব্যবসায়ীকে নিয়মিত ইষ্টভৃতি পরায়ণ হয়ে ভিতরে বাহিরে মিষ্ট সেবাপ্রাণ সদ্ব্যবহার করতে হবে। অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে সঠিক নিয়ম মেনে সূর্য ওঠার আগে ভক্তি ভরে ইষ্টভৃতি অর্থাৎ আমাদের জীবনের মঙ্গল কামনা করে পরম পিতার চরণে অর্ঘ্য প্রদান করতে হবে। সঠিকভাবে ইষ্টভৃতি পালনের মধ্য দিয়েই আমাদের সকল গ্রহদোষ, বিপদ আপদ সবকিছুই কাটবে, আমাদের জীবন হবে মঙ্গলময়, সকল অমঙ্গল অশুভ দৃষ্টি দূর হবে। তাই সবার আগে আমাদের ইষ্টভৃতি করা লাগে। এছাড়া ব্যবসায়ের আরেকটি মূল্যবান রতন হলো মিষ্টভাষী স্বভাব সম্পন্ন হয়ে চলা, সেবাপ্রাণ সদ্ব্যবহার। আপনার ব্যবহার যদি মিষ্টি না হয়, তাহলে কিন্তু ব্যবসা দাঁড় করাতে পারবেন না। আপনার মুখের হাসি এবং আপনার সদ্ব্যবহার, এই দুটোই কিন্তু আপনার ব্যবসায় সফল হওয়ার এক অন্যতম চাবিকাঠি। শ্রী ঠাকুর প্রদত্ত দ্বিতীয় নীতিটি হলো দৈনন্দিন হিসাবপত্র উন্নতিমুখী লাভজনক পরিচালনা। প্রতিদিনের হিসাব প্রতিদিন ঠিকভাবে মেনটেন করতে হবে। একটুও গাফিলতি কিন্তু আপনার ব্যবসাকে ডোবাতে পারে। আপনি যদি হিসাব ঠিক না করতে পারেন, প্রতিদিনের হিসাব যদি প্রতিদিন না করেন, হিসাবে যদি বারবার গড়মিল হতে থাকে, তাহলে কিন্তু আপনার ব্যবসা মুখ থুবড়ে পড়তে বাধ্য। তাই শ্রী ঠাকুরের এই মূল্যবান নীতিটি অবশ্যই পালন করে চলুন। ঠাকুর অনুকূল চন্দ্র প্রদত্ত ব্যবসায়ের পঞ্চনীতির 3 নম্বর নীতিটি হলো প্রত্যক্ষ পর্যবেক্ষণ। যে কোনো ব্যবসা করুন না কেন, আপনি যদি নিজে সেটিকে পর্যবেক্ষণ না করেন, তাহলে কিন্তু ব্যবসায় সফল হওয়া খুব মুশকিল। প্রতিদিনের হিসাব প্রতিদিন নিজে চেক করা, কাঁচামাল কেনা, ক্রয় বিক্রয় সমস্ত কিছু কিন্তু নিজেকে সঠিক পর্যবেক্ষণের মধ্য দিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যদি ব্যবসার দিকে মন না দেন বা আপনি কোনো কিছু চেক না করেন, সঠিক পর্যবেক্ষণ না করেন, তাহলে কিন্তু ব্যবসার পরিণতি খুব খারাপের দিকে যাবে। চতুর্থ নীতিটি হলো কথার খেলাপ না করা। শুধু ব্যবসা না, জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি যদি কথার খেলাপ করেন, তাহলে কিন্তু আপনি বিশ্বাসহারা হবেন, কেউ আপনাকে বিশ্বাস করবে না। আর ব্যবসা করতে গিয়ে যদি আপনি বিশ্বাসহারা হন, যদি বারবার কথার খিলাপ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনোদিন সফল হবেন না। শ্রী ঠাকুর প্রদত্ত পঞ্চম নীতিটি হলো লাভের অন্তত 1/4 অংশ মূলধনে যোগ করা।
যা লাভ করবেন তার 1/4 অংশ সবসময় মূলধনে যোগ করবেন, কেননা আপনার মূলধন যদি না বাড়ে তাহলে কিন্তু ব্যবসা বাড়বে না। তাই অবশ্যই এটি মেনটেন করবেন। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত এই 5টি নীতি যদি আপনি মেনে ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায় সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সকল প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে আপনি দুর্বার গতিতে এগিয়ে যাবেন। যে ব্যবসাই করুন না কেন আপনি সহজে সফল হবেন। তাই ব্যবসা করার আগে শ্রী শ্রী ঠাকুরের এই ব্যবসার পঞ্চনীতি মেনে তবেই কিন্তু ব্যবসা শুরু করুন। এবং যারা অলরেডি ব্যবসা করছেন তারা অবশ্যই করে শ্রী শ্রী ঠাকুরের এই 5টি নীতি মেনে ব্যবসা করুন। তাহলে দেখবেন আপনার ব্যবসায় লাভের অঙ্ক দ্বিগুণ হচ্ছে, আপনি সহজে সফল হতে পারবেন। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখবেন। ব্যবসা করার আগে শ্রী শ্রী ঠাকুরের এই 5টি নীতি অবশ্যই মেনে ব্যবসা করুন এবং তার প্রত্যেকটি কথা মেনে চলে জীবনকে ধন্য করে তুলুন। এখনো পর্যন্ত যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদনাম গ্রহণ করেননি, দয়া করে তার চরণে আশ্রয় গ্রহণ করে তার মতো করে তার কথা মেনে চলতে থাকুন। দেখবেন জীবনে অনেক প্রশান্তি পাবেন। এবং এই রকম শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।